প্রচন্ড রোদ হওয়ার কারণে চেহারা হয়ে গেছে কালো, শরীর দিয়ে ঝরতেছে ঘাম। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না প্রিয় ভাইজান। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম ধান খেতে। তো ধান খেতে যে ধানের চারাগুলো লাগাবো সেই ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আমার চ্যানেলের প্রথম ভিডিও, এই নিউ ব্লগ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে যদি ভালো একটা ভিউ আসে তবে নতুন নতুন আরো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমার জমিতে আমি নেমে গেছি। এই জমিতে আমি নেমার পর দেখবেন আমি এই চারাগুলা, ধানের চারাগুলা রোপণ করব। তো রোপণ করার সময় কিভাবে রোপণ করতে হয় সেই ভিডিওগুলা আপনাদের কাছে উপহার দিব যদি এই ভিডিওতে অবশ্যই 10K ভিউ আসে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে যে ধানের চারাগুলা আছে, তো সেইগুলো আমি লাগাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি কাদার মাঝে হাঁটতে হাঁটতে যে সামনে যাইতেছি, সামনে যাওয়ার পর যে ধানের চারাগুলো আছে সেই চারাগুলা হাতে নিব। হাতে নেওয়ার পর দেখতেই পারবেন আমি কিভাবে ধান রোপণ করি। তো অবশ্যই একটু সময় লাগবে, কেননা আমি একটু হাঁটতেছি কাদার মধ্যে। কাদার মধ্যে হাঁটতে একটু কষ্টই হয়, কেননা জমিতে কাদা না হলে কিন্তু ধান হবে না। তো ভালো ফলন পেতে হলে কিন্তু ভালো করে কাদা করতে হবে, চাষ করতে হবে ভালো করে, তাহলে অবশ্যই ভালো একটা ফলন পাওয়া যায়। তো আমি ধানের চারাগুলো একটু দূরে দূরে থইতেছি বা একটা হাতে নিলাম। দেখতেই পারতেছেন যে ধানের চারাগুলো আছে সেইগুলো আমি হাতে নিলাম, এখানে আবার একটা রেখে দিলাম। তো এইটা যখন আমি খুলবো, দেখতেই পারতেছেন ধানের চারাটা যখন আটি বান্ধা ছিল তখন সেই আটিটা আমি খুলতেছি। তো খোলার পরে দেখতেই পারবেন অবশ্যই সেই আটিগুলাতে ধানের চারাগুলো আমি হাতে নিব। হাতে নেওয়ার পর একটু সামনে যাব, সামনে যাওয়ার পর দেখবেন আপনারা কিভাবে এইগুলা রোপণ করতে হয়। তো সেই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনারা দেখবেন। আমি কিন্তু আবার সব ধরনের কাজ পছন্দ করি, তাই আমি কৃষি কাজও পছন্দ করি, আবার সব ধরনের কাজগুলাই পছন্দ করি। তো আপনারা দেখতেই পারতেছেন প্রচন্ড রোদ হওয়ার কারণে চেহারা হয়ে গেছে কালো, শরীর দিয়ে ঝরতেছে ঘাম। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না প্রিয় ভাইজান।